নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে খুবই টেস্টি রেসিপি শেয়ার করব। রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো, তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে। চলো তাহলে এবার রেসিপিটা শুরু করি। দেখো, আমি এখানে 500 গ্রামের মতো মিষ্টি কুমড়ো নিয়েছি, আর নিয়েছি তার সাথে পটল, আলু, বেগুন। আজকে আমি রুই মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়োর ছেঁচড়ার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, পটল, আলু, কুঁদরি, বেগুন, রুই মাছের মাথা সব মিশিয়ে দিয়ে তার নামটা করে দিলাম ছেঁচড়া। কীরকম একটা শুনতে লাগে না? চলো এবার এগুলো কেটে নিই। দেখো, কেটে নিয়েছি একসাথে। এগুলোকে এবার ভালো করে ধুয়ে নিতে হবে। পরিষ্কার করে ধুয়ে নিয়ে সবজিগুলোকে আমি আলাদা করে নেব। চলো তাহলে ধুয়ে নিয়ে ফিরে আসছি। দেখো, ধুয়ে নেওয়ার পর পটল আলাদা করে রেখেছি, পাকা পটলের বীজগুলো ফেলে দিয়েছি। তার সাথে বেগুনকেও একই রকমভাবে কেটে নিয়ে আলাদা রেখেছি, আর মিষ্টি কুমড়োকেও মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। কেটে মিষ্টি কুমড়োটাও আলাদা রেখেছি। আলুকেও আমি একই রকমভাবে মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। এইভাবে সব কিছুকে আলাদা আলাদা করে রেখেছি। আর আমি এতে দেবো রুই মাছের মাথা। আজকে আমি এই ছেঁচড়ার রেসিপিটা রুই মাছের মাথা দিয়ে বানাবো। মাছের মাথাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ আর হলুদটা ভালো করে হাত দিয়ে আমি মাথাটার মধ্যে মাখিয়ে দিচ্ছি। বন্ধুরা কেউ স্কিপ করে দিও না, তাহলে তোমরা বুঝতে পারবে না যে আমি এত সুন্দর ছেঁচড়ার রেসিপিটা কিভাবে বানালাম। কখন কি মশলা দিলাম সেটা তো বুঝতে পারবে না, তাই তোমরা শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখো। দেখো, বেশ ভালো করে মাথাটার মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার পুরো রেডি, চলো রান্নাটা শুরু করি। দেখো, আমি গ্যাস জ্বেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল। খুন্তি দিয়ে তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিচ্ছি। এরপর তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সবের প্রথম আলুগুলো। সব আলুগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে আলুগুলোকে ভাজতে থাকবো। আলুতে একটু হলুদ দিয়ে দিলাম, তাতে করে আলু ভাজার কালারটা বেশ সুন্দর হলদে হবে। এভাবে আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। তার জন্যে ভালো করে উল্টে পাল্টে দেখে নিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নিচ্ছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলো। সব পটলগুলোকেও এবার বেশ ভালো করে ভেজে নেব। তার জন্যে খুন্তি দিয়ে এভাবে যদি নাড়াতে থাকি, তাহলে পটলের সব দিক বেশ ভালো করে ভাজা হবে। দেখো, পটলগুলোও বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। পটলগুলোও তুলে নিচ্ছি আলুর সাথে। এবার দিয়ে দিচ্ছি বেগুনগুলো। বেগুনগুলোকেও দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে বেগুনগুলোকেও ভাজতে থাকবো। বেগুনগুলো যতক্ষণ না সব দিক বেশ ভালো করে ভাজা হচ্ছে, ততক্ষণ একটু খুন্তি দিয়ে দেখে নিতে হবে। দেখো, বেগুনগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকেও আমি তুলে নিচ্ছি। একই সাথে আলু, পটল, বেগুনকে রেখে দিলাম। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মাথা। মাছের মাথাটাকে এবার বেশ ভালো করে উল্টে পাল্টে ভাজতে হবে। গ্যাসটাকে একটু মিডিয়ামে রেখে মাথাটাকে ভালো করে উল্টে পাল্টে দিতে হবে, যাতে মাথাটা ভালো করে ভাজা হয়। দেখো, মাছের মাথাটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছের মাথাটাকে তুলে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো চিনি। 2 মিনিট একটু নাড়িয়ে দিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজের পেস্ট। পেঁয়াজটাকে এবার খুন্তি দিয়ে ভালো করে তেলের মধ্যে নাড়াতে থাকবো। পেঁয়াজটাকে বেশ ভালো করে কালার করে ভাজতে হবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে দেখো।
এবার এতে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিচ্ছি 1 চামচ ভর্তি করে গ্রেট করা রসুন। ভালো করে এবার পেঁয়াজ আর রসুনটাকে ভাজতে থাকবো। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা, 4 চামচের মাপে 1 চামচ। দেওয়ার পর ভালো করে এগুলোকে ভাজতে থাকবো। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আবারও মশলাটাকে বেশ ভালো করে ভাজতে থাকবো। মশলাটা যখন বেশ ভালো করে ভাজা হয়ে আসবে তখন এতে দিয়ে দিলাম 1 চামচ ভর্তি করে ধনে গুঁড়ো আর দিচ্ছি এতে টমেটো পেস্ট। একটা টমেটো পুরোটাই পেস্ট করে দিয়ে দিলাম। টমেটোটা দিলে একটু মশলাটা জল জল ভাব এসছে। বেশ ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরোয় ততক্ষণ এবার মশলাটাকে কষাতে হবে। একটু জল দিলাম, এতে করে মশলাটা আরও ভালো করে কষানো হয়। দেখো মশলাটার থেকে জলটা শুকিয়ে গিয়ে তেল আর মশলা কিন্তু আলাদা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োগুলো। সব মিষ্টি কুমড়োগুলো একেবারে দিয়ে দিলাম। দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে এবার মশলার সাথে মিষ্টি কুমড়োটাকে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসটাকে এই সময় মিডিয়ামে রাখবো। মেশানো হয়ে গেছে, এবার এটা ঢেকে দেবো। প্রায় মিনিট 3 বাদে আমি ঢাকনাটা আবার সরাচ্ছি। খুন্তি দিয়ে ভালো করে এবার মিষ্টি কুমড়োটাকে একটু নেড়ে দিতে হবে, তাই চিমটা দিয়ে কড়াইটাকে ধরলাম। বেশ ভালো করে মেশানোর পর এবার মাথাটাকে দিয়ে দিলাম কুমড়োর মধ্যে। এবার খুন্তি দিয়ে মাথাটাকে একটু ভেঙে দেবো। ভেঙে ভালো করে মিষ্টি কুমড়োর সাথে মাছের মাথাটাকে মিশিয়ে দেবো। তারপর ভালো করে উপর নিচ করে সব কিছুকে নাড়াতে থাকবো। এতে করে কুমড়োটাও কষানো হবে আর মাছের মাথাটাও ভালো করে আমার কুমড়োর সাথে মিশে যাবে। ভালো করে যখন মিশে গেছে সব কিছু, তখন এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, পটল আর বেগুন। সবগুলো দেওয়ার পর ভালো করে এবার খুন্তি দিয়ে মিশিয়ে দেবো। মেশাতে মেশাতে এগুলো বেশ ভালো করে কষানোও হয়ে যাবে। গ্যাসটাকে একেবারে মিডিয়ামে রাখবো। ভালো করে বেশ মেশানো হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। 1 বাটি জল দিলাম। দেওয়ার পর একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দেখে নিলাম। এতে আর জল দিতে হবে না। এবার এটা ঢেকে দেবো। এবার গ্যাসটাকে বাড়িয়ে রাখবো ফুটে ওঠা পর্যন্ত। প্রায় মিনিট 3 বাদে তরকারিটা ফুটে উঠেছে, তাই ঢাকনাটা সরিয়ে খুন্তি দিয়ে একবার আস্তে করে নেড়ে দিলাম। নেড়ে দেখে নেওয়ার পর এটাকে আবারও ঢেকে দিচ্ছি। এবার গ্যাসটাকে মিডিয়ামে রাখবো। প্রায় মিনিট 3 বাদে আবারও ঢাকনাটা সরাচ্ছি। ঢাকনাটা সরিয়ে খুন্তি দিয়ে একবার উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে নেড়ে দিলাম সব কিছুকে। এতে দিয়ে দিচ্ছি ভাজা মশলা, দিয়ে দিচ্ছি কসুরি মেথি। দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। এখানে ভাজা মশলা বলতে জিরে, গরম মশলা সব কিছু একসাথে মিশিয়ে একটা মশলা তৈরি করা থাকে, সেই মশলাটাই দিলাম 1 চামচ। আবার এটা ঢেকে দিচ্ছি। মিনিট 3 বাদে আমি ঢাকনাটা আবার সরাচ্ছি। তরকারিটা থেকে ভীষণ সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। খুন্তি দিয়ে ভালো করে আবার তরকারিটাকে উপর থেকে নিচ পর্যন্ত নেড়ে দিলাম। এবার এটা রেডি। এবার এটা আমি নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার জন্যে এই বড় বাটিটা নিয়েছি, বাটিটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে রুই মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়োর ছ্যাঁচড়ার রেসিপিটা আমি তোমাদেরকে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর বন্ধুরা, অবশ্যই একটা লাইক দিও। লাইক পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ ভীষণ বাড়ে। আর তোমরাও এটা তোমার পরিচিত জনদেরকে শেয়ার করে দিও, যাতে এইভাবে রুই মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়োর ছ্যাঁচড়াটা সবাই বানিয়ে নিতে পারে। এই রেসিপিটা সবের সাথে খাওয়া যাবে। আজকের মতো বিদায় বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, টাটা।